এই চিত্র এখন সিরিয়ার রাজধানী দামেস্কের পথে পথে হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে সিরিয়ার রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হচ্ছেন। স্বাধীনতা স্লোগান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দামেস্কের উমাইয়াত স্কোয়ারে বেশ কিছু লোককে পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে থাকতে এবং আনন্দ উদযাপনে গান গাইতে দেখা গেছে। আবার কেউ কেউ বিজয় উল্লাসের স্বাধীনতা নিয়েও বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পালিয়ে গেছেন বলে বিশ্ব গণমাধ্যম সূত্রে জানা গেছে। আর এর পরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। যদি এটা সত্য হয় তাহলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান হলো। সংবাদ মাধ্যমগুলো আরও বলছে এর আগে গত ১০ দিন ধরে বিরোধীদের অগ্রযাত্রার মুখে সিরীয় সেনাবাহিনী ভেঙে পড়ে। তাদের লড়াই করার ইচ্ছা কম ছিল বা নেই বললেই চলে। এদিকে এই উল্লাসের মধ্যেই দামেস্কে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বেশ কিছু ভিডিওতে সিরিয়ার রাজধানী থেকে সরকারি সৈন্যদের শহর ছেড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এই পরিস্থিতির আগে সিরীয় রাজধানীতে প্রবেশের কথা জানায় বিদ্রোহীরা। দামেস্ক উপকণ্ঠে একটি কারাগার থেকে বন্দীদের মুক্ত করে দেওয়া হয়েছে বলেও ঘোষণা দেয় তারা। বাশার আল আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। যদিও ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। সে বছর সিরিয়ায় বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়া ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে। এরই এক পর্যায়ে সম্প্রতি বিদ্রোহীরা হামলা শুরু করে এবং এই হামলার মুখে নাটকীয়ভাবে দামেস্ক ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ।